হ্যাঁ, ফেসবুক পেজ চিরতরে ডিলিট করে ফেলতে পারবেন। তো কি করে সেটা ডিলিট করবেন চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের প্রোফাইলে মানে ফেসবুক প্রোফাইলে চলে যেতে হবে। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর আমাদের সিলেক্ট করতে হবে কি, ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর আমাদের সিলেক্ট করতে হবে যেই পেজটা আমরা ডিলিট করতে চাই সেই পেজটা বেসিক্যালি আমরা নিয়ে নেওয়ার পর ধরুন আমি এই পেজটা ডিলিট করতে চাই, মানে চিরতরে ডিলিট করতে চাই। তো এই পেজটা আমি নিয়ে নিচ্ছি। আপনি যে পেজটা ডিলিট করতে চান সেই পেজটা নিয়ে নেবেন, সেই পেজটার উপরে প্রেস করে দেবেন। ঠিক আছে, সেই পেজটার উপরে যদি আমরা প্রেস করে দেই কিছুক্ষণ সময় নেওয়ার পর এখানে দেখেন উপরে দিকে সেটিং অপশন পেয়ে যাব। ঠিক আছে, এই যে এখানে দেখেন উপরের দিকে সেটিং অপশন পেয়ে যাব, সেই সেটিং অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। ওকে, এই সেটিং অপশনটিতে যদি আমরা ক্লিক করে দেই এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। এখানে দেখেন পেজ সেটিং নামে একটি অপশন পেয়ে যাব, বেসিক্যালি আমাদের পেজ সেটিংয়ে ক্লিক করে দিতে হবে। ওকে, ঠিক আছে, তো বেসিক্যালি আমরা পেজ সেটিংয়ে ক্লিক করে দেবো। এখানে পেজ সেটিং, এই পেজ সেটিংটিতে আমরা ক্লিক করে দেবো। ওকে, পেজ সেটিংটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে ডিলিট অপশনের ডিলিট বলে কোনো অপশন নেই, মানে পেজ সেটিং পেজ ডিলিট করার মতো কোনো অপশন নেই। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এখানে উপরের দিকে সার্চ বার রয়েছে। ঠিক আছে, এই সার্চ বারটা নিচের দিকেও থাকতে পারে, তো আপনি আপনার সার্চ বারে ডিলিট লিখে সার্চ করবেন। ওকে, এখানে ডিলিট অপশন লিখে সার্চ করবেন, ডিলিট অপশনটি লিখে সার্চ করবেন। ঠিক আছে, এখানে দেখেন আপনি যেই নামটি মানে যেই পেজটি আপনি ডিলিট করতে চান সেই পেজটি এখানে চলে আসবে। ওকে, তো আমি এই পেজটি ডিলিট করব, এই পেজটি চলে এসেছে। তো বেসিক্যালি আমাদের পেজটির উপরে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এখানে পেজটির উপরে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, পেজটির উপরে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেওয়ার পর এখানে দেখেন একটি আমাদের সামনে পেজ চলে আসবে। এখানে দেখেন ডিঅ্যাক্টিভ পেজ এবং ডিলিট পেজ। তো এখানে আপনি যদি এই যে ডিঅ্যাক্টিভ পেজটি করে রাখেন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার যে ফেসবুক পেজটি সেই ফেসবুক পেজটি আপনার কেউ দেখতে পারবে না, মানে আপনার যে কোনো টাইমে আপনি সেটাকে আবার পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন। তো এটাকে বলা হচ্ছে ডিঅ্যাক্টিভ। ঠিক আছে, তো আমরা যেহেতু ফেসবুক পেজ ডিলিট করব, চিরতরে ডিলিট করব, সেক্ষেত্রে আমাদের ডিলিট অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ অপশন পেয়ে যাব, এই কন্টিনিউ আমাদের ক্লিক করে দেবো। ঠিক আছে, এই যে কন্টিনিউ অপশন, সেই কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, এই কন্টিনিউ অপশনে যদি আমরা ক্লিক করে দিই এখানে দেখেন আপনাকে বলছে আপনি যদি কী কারণে আপনার পেজটি ডিলিট করছেন, কিছু একটা রিজন আপনাকে দিয়ে দিতে বলছে। তো এখান থেকে কোনো রিজন দেওয়ার প্রয়োজন নেই। তো বেসিক্যালি আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশানে যদি আমরা ক্লিক করে দিই এখানে দেখেন অনেকগুলো অপশান শো করাবে। ঠিক আছে, তো এখান থেকে দেখেন সেভ পোস্ট ইন ইউর মানে আপনি যদি আপনার পেজের কোনো ফটো বা কোনো ভিডিও সেভ করে রাখতে চান সেক্ষেত্রে সেভ করে রাখতে পারবেন। এখানে দেখেন ডাউনলোড ইনফো, এই যে ডাউনলোড ইনফোতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আপনার পেজের যে ফটো বা কোনো কিছু রয়েছে সেই বিষয়গুলো আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা কোনো কিছু ডাউনলোড করবো না এখান থেকে, এখানে কন্টিনিউ অপশানটিতে আবারও ক্লিক করে দেবো। ঠিক আছে, এই যে কন্টিনিউ অপশান, সেই কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করে দেবো। ওকে, কন্টিনিউ অপশানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আপনার যে ফেসবুক পেজটা রয়েছে, মানে ফেসবুক পেজ বলে আপনি যে ফেসবুকটা লগ ইন করেন, মানে যে পাসওয়ার্ড মেন পাসওয়ার্ডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা রয়েছে মানে মেন পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, সো আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে কন্টিনিউ অপশান, এই যে কন্টিনিউ অপশান, এই কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশানে যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখেন এখানে এই যে এখানে সতর্কবাণী দিয়ে দিচ্ছে আপনাকে, মানে আদৌ আপনি আপনার চ্যানেলটি আপনার মানে ফেসবুক পেজটি ডিলিট করতে চান কি চান না সেটা সতর্কবাণী দিয়ে দিচ্ছে। তো বেসিক্যালি আমরা ডিলিট করব, সেই জন্য আজকের এই ভিডিওটি। তো এখানে দেখেন কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করে দেবো। আবারও কন্টিনিউ অপশানটি ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও আপনাকে সতর্কবাণী দিচ্ছে যে আদৌ আপনি ডিলিট করতে চান কি না। তো এখানে বেসিক্যালি আমাদের ডিলিট করবো জন্যই এসেছি, তো সেই জন্য আমরা ডিলিট পেজ, এই ডিলিট পেজটিতে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, এই ডিলিট পেজটিতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ, মানে আমাদের পেজটি ডিলিট হয়ে যাবে, মানে আমার পেজটি অলরেডি ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।